ইতিহাসের অন্যতম আলোচিত রহস্য ইয়াজুজ মাজুজ ও তাদেরকে আটকানো জুলকারনাইনের প্রাচীর। কোরআনুল কারিমের সূরা কাহফের ৯৩-৯৮ নম্বর আয়াতে এই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে, আল্লাহর বিশেষ বান্দা বাদশাহ জুলকারনাইন জনগণের অনুরোধে ইয়াজুজ মাজুজের অশান্তি থেকে রক্ষা করতে দুই পাহাড়ের মাঝখানে এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করেন। প্রাচীরটি নির্মাণে লোহা ও গলিত তামা ব্যবহার করা হয়েছিল, যা এতটাই দৃঢ় ছিল যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে বা আরোহণ করতে সক্ষম হয়নি। প্রাচীর নির্মাণ শেষে জুলকারনাইন বলেন, এটি তার রবের অনুগ্রহ, তবে আল্লাহর নির্ধারিত সময় এলে এই প্রাচীর ভেঙে পড়বে। এখান থেকেই প্রশ্ন ওঠে, আজ সেই প্রাচীর কোথায়? এ বিষয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। একদল মনে করেন কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত দরিয়াল ও দারবেন্দ গেটই সেই প্রাচীর, যা ইতিহাসে আলেকজান্ডারের গেট নামে পরিচিত। অন্যদের মতে ককেশাস পর্বতমালা বা দাগস্তান অঞ্চলের কোনো প্রাচীরই হতে পারে জুলকারনাইনের তৈরি। আবার কেউ কেউ চীনের মহাপ্রাচীরকেও ইয়াজুজ মাজুজ প্রতিরোধে নির্মিত এক ঐতিহাসিক বাঁধের সঙ্গে তুলনা করেন। তথ্য প্রযুক্তির এই যুগে প্রাচীরটির সুনির্দিষ্ট অবস্থান খুঁজে না পাওয়া নিয়ে প্রশ্ন উঠলেও আলেমদের মতে অস্তিত্ব খুঁজে না পাওয়া মানেই অনস্তিত্ব নয়। প্রাচীরটি হয়তো মাটির নিচে চাপা পড়ে আছে, কিংবা কোনো বিশাল জলরাশি বা বরফ অঞ্চলের আড়ালে লুকিয়ে রয়েছে। কোরআনে উল্লেখ আছে, ইয়াজুজ মাজুজ মুক্ত হলে তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দ্রুত ছুটে আসবে। আল্লামা কাশ্মীরি সহ অনেক আলেমের ধারণা, প্রাচীরটি হয়তো অনেক আগেই ধসে গেছে এবং ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যারা কিয়ামতের আগে ভয়াবহ রূপে প্রকাশ পাবে। জুলকারনাইনের প্রাচীর ও ইয়াজুজ মাজুজ মানব ইতিহাসের একটি অমীমাংসিত রহস্য। এর প্রকৃত অবস্থান বা ধ্বংসের সময় সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও মুসলমানদের বিশ্বাস, কোরআনের প্রতিটি বাণী সত্য এবং আল্লাহর নির্ধারিত সময়ে এই রহস্য উন্মোচিত হবে।